স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে কারা অনশন করছে এই বিষয়ে আমরা জানি না। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আজকে এই মহামিছিলে ডাক দিয়েছি। আমরা স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে আজকে আমরা কোনো অবস্থান বিক্ষোভ করছি না। গতকাল আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমরা প্রত্যেকটা জেলার ডিআই অফিসে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো, এটাই ছিল আমাদের কর্মসূচি। সেভাবেই আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়ার তিনটে ডিআই অফিসের তিনটে জেলার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী যারা ছিলেন তারা কসবায় আমরা উপস্থিত হয়েছিলাম এবং শান্তিপূর্ণই মিছিল করছিলাম। হ্যাঁ, সামনে একটা রাস্তার পাশে ব্যারিকেড ছিল, সেটাকে আমরা টপকে ওই সামনেই ডিআই অফিসে তালা দিয়ে আমরা সামনে বলেছিলাম। আমরা বলেছিলাম, আমি নিজে পুলিশকে বলেছিলাম 4টের সময় আমরা উঠে যাবো, আপনারা মারবেন না, 4টের সময় আমরা শান্তিপূর্ণ অবস্থান করে উঠে যাবো। কিন্তু অতর্কিত পুলিশের আক্রমণ, যখন আক্রমণ করছে, আমি যখন বাইরে থেকে একটা মাস্ক নিয়ে বাথরুমের পাশ দিয়ে ঢুকছি তখন ওখানে কোনো ক্যামেরাও ছিল না, আমাকে ধরে প্রচন্ড প্রহারও করা হয়। তাই পুলিশের এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল। আজকের মিছিলটা দেবো শান্তিপূর্ণ, আমরা কোনো ধ্বংসাত্মক আন্দোলন করছি না। আমরা অসহায়, এই সমস্ত জনগণকে আমরা চাই আমাদের পাশে থাকুক। আমরা যোগ্য, আমরা চাকরি হারা, তাই আমাদের কথা আমি সবাইকে জানাতে চাই। এই জন্যই আজকে আমাদের মহামিছিল। একটা বিষয় হচ্ছে, পুলিশ বলছে যে লাথি মারাটা ঠিক হয়নি, কিন্তু তারা বলছে যে কেন পুলিশকে মারবে। এই যে এটাও মানে অল্প যদি কোনো ফুটেছে, আমি গতকাল বিবেকানন্দে গিয়েছিলাম, আমি বিবেকানন্দে অন ক্যামেরায় বলে এসেছি, যদি কোনো পুলিশ দেখাতে পারে ফুটেছে যে আমার কোনো সহকর্মীরা পুলিশকে অত্যাচার করেছে, তাহলে আমরা এই দায়টাকে সম্পূর্ণভাবে স্বীকার করে নেব, কিন্তু পুলিশ দেখাতে পারে না। আগামীকাল এসএসসি অভিযান ডাক দিয়েছেন আপনারা? হ্যাঁ, এসএসসি আমাদের ডাক দেওয়া হয়েছে, আমরা যাবো এসএসসি। পুলিশকে অনুমতি দিয়েছে? দেখুন, পুলিশের তো ওইভাবে অনুমতি পাওয়া যায় না, আমরা মেল করে দিয়েছি, আমরা সম্পূর্ণ লিখিতভাবে জানিয়ে দিয়েছি। পুলিশ আশা করি অ্যাকসেপ্ট করে নেবে, আর যদি না অ্যাকসেপ্ট করে তাহলে আবার শিক্ষকের উপর তাদেরকে প্রহার করতে হবে। শিক্ষামন্ত্রী বলছে যে ডিআইবিতে কেন গেল, আমরা তো মুখ্যমন্ত্রী চাইছে যে আপনাদের পাশে আছে। সবই বুঝতে পারছি, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, সেটা আমরা জানি, কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসে আমরা তো আশ্বস্ত হতে পারছি না, কারণ কোর্ট থেকে আমাদের চাকরি বাতিল। সেই আশ্বাসে আমরা বাড়িতে বসে থাকবো চুপচাপ? চাকরি নেই, সুপ্রিম কোর্টের অর্ডার, তাহলে কি করে আমরা বাড়িতে বসে থাকবো? তাই আমরা তো আর কোনো জায়গায় ভাঙচুর করতে যাইনি, আমরা তো শান্তিপূর্ণ অবস্থায় বিক্ষোভ করছিলাম, তো কেন আমাদের উপরে আক্রমণ? আশঙ্কা পোস্ট করছে আপনাদের স্যালারি বন্ধ হতে পারে ডিআইবিসি যারা কালকে আন্দোলন করছে? সম্পূর্ণভাবে আমরা কিচ্ছু বলতে পারবো না, আমরা জানি না আইন, আমরা অত বুঝি না যে স্যালারি বন্ধ হবে না হবে, আমি কিছু বলতে পারছি না।